টানা ৩ দিনের বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। এক রাতে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙেছে। এতে ডুবে গেছে ফুলগাজী বাজার। বিপদসীমার উপরে মুহুরী নদীর পানি। এদিকে টানা বর্ষণে তলিয়ে গেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রাম। এছাড়া সুনামগঞ্জ ও সিলেট ও উত্তরাঞ্চলের নদ নদীর পানিও বাড়ছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা চট্টগ্রাম ঢাকা খাগড়াছড়ি সড়ক বন্ধ হয়ে গেছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ফেনী, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে যাব দিলদার হোসেনের কাছে, তিনি আছেন ফেনীতে। দিলদার, হ্যাঁ, আপনি যেমনটি বলছেন যে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ফেনী ফুলগাজী উপজেলা বাজার। আমার পেছনে যে সড়কটি দেখা যাচ্ছে এটা বাজারের একটা প্রধান বাজারের একটা সড়ক। যে এই বাজারে গত রাত্রে প্রায় 6 থেকে 7 ফুট পানি উঠেছে। এখন কিছু পানি নেমে গিয়েছে। আমি এখন কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। যে আপনার কাছে যে প্রশ্নটা হলো, কালকে রাত্রে পানিটা কি পরিমাণ পানি ছিল এবং কি অবস্থায় আপনারা কখন এই ধরনের পানি কি সবসময় কি সাফার করেন কিনা? জি, আমরা গতকাল প্রায় 10টার দিকে হঠাৎ করে পানি এসে এই বাজারে সবচেয়ে বেশি নদীরবিহীন পানি মনে হয় এই পর্যন্ত 5 থেকে 6 ফুট পর্যন্ত পানি উঠেছে। তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দোকানদারের। ফুলগাজী বাজারে মনে হয় যে 400 মাল দোকানদারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের যেমনটি বলছেন এই যে আমাদের এই ব্যবসায়ী যে গত রাত্রে যে পানি ওঠার ফলে আমাদের ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙেছে। ভাঙ্গা স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। আর ফুলগাজী বাজারে প্রায় 1200 দোকান রয়েছে, তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন গত রাত্রের থেকে এখন পর্যন্ত। তাদের দাবি হলো যেন স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয় এবং বাজারে যে ফ্লাড ওয়ালটি রয়েছে এই ওয়ালটি যেন মজবুত করে যেন করা হয়। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে নুরুসফা মানিক। মানিক, একটু জানাবেন যে পাহাড় ধসের কারণে স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? মুর্ছনা খাগড়াছড়িতে গেল 2 দিন ধরে কিন্তু ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং গত রাতেও কিন্তু খাগড়াছড়িতে ভারী বর্ষণ ছিল। সেই ভারী বর্ষণ এখনও কিন্তু অব্যাহত আছে এবং এই ভারী বর্ষণের ফলে ভোর রাতে খাগড়াছড়ির আলোটিলা এলাকার যেই সাপমারায়, সেই সাপমারায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের কারণে এখনও কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঢাকা চট্টগ্রাম সহ এই সড়কের যেসব জায়গার সাথে যোগাযোগ রয়েছে, ফেনী, সব জায়গার সাথে কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এই সড়ক থেকে মাটি সরানোর কাজ করছে এবং সড়ক সচল করার জন্য কাজ করছে। একই সাথে কিন্তু সাজেকের খাগড়াছড়ির সাথে সাজেকেরও সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে, কারণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু সড়কের যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়াও কিন্তু খাগড়াছড়ির যে গত রাতে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু খাগড়াছড়ি শহরের এবং জেলা সদরের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনার খবর পেয়েছি, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই মুর্ছনা আপনার মাধ্যমে, সেটা হলো খাগড়াছড়িতে কিন্তু ভারী বর্ষণের ফলে চেঙ্গি এবং মানি নদীর পানি কিন্তু বিপদসীমার বেশি উপরেই প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দিঘিনালা এবং খাগড়াছড়ি সদরের বিভিন্ন গ্রাম নতুন 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 বিভিন্ন গ্রামে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। বলা চলে যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণের ফলে পাহাড় ধস এবং পানির যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু মানুষ জনদুর্ভোগের সম্মুখীন হচ্ছে খাগড়াছড়ির মানুষ। মুর্ছনা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, টানা বর্ষণের শঙ্কা রয়েছে পাহাড় ধসের এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন বান্দরবান থেকে যুক্ত হন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, হ্যাঁ মরসুনা, আসলে গত 3 দিনে টানা বর্ষণের কারণে পাহাড়ের জল নেমে আসার কারণে সাঙ্গু নদী এবং মাতামোহনী নদীর পানি কিন্তু বিপদ সীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়েছিল বা হচ্ছে এখন বলা যায়। গতকালকে থেমে থেমে বৃষ্টি এবং আজকে সকাল থেকে বৃষ্টি পরিমাণ কম থাকার কারণে পানি কিছুটা নামতে শুরু করলো, কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গাগুলোতে বান্দরবানের 2 পৌরসভা, 7 উপজেলা, 34 ইউনিয়নের বিভিন্ন জায়গাগুলোতে ছোট বড় বিভিন্ন পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি বললে চলে যায়। প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, গতকালও
কিন্তু পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেটি 4.5 ঘন্টা পরে সেই সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। পাশাপাশি বান্দরবানের পানসি উপজেলায় 2 শিক্ষার্থী কিন্তু আসলে নৌকা ডুবিতে আসলে নিখোঁজ হয়ে যায়, তাদের সন্ধানে কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা কাজ করছে। এই বিষয়গুলো আসলে পাহাড়ের যে পানির স্রোত বাড়ছে সেটির কারণে কিন্তু হতাহত ঘটনায় থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের যে নৌ চলাচল রয়েছে সেটি অনেকটা আসলে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি মানুষকে নিরাপদে রাখার জন্য গতকালকে জেলা প্রশাসক মুজাহিদুদ্দিনের নেতৃত্বে পৌর মেয়র শামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবিবা মীরা সহ তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছে এবং জলবদ্ধতা যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে ড্রেনেজ ব্যবস্থাগুলো যাতে মুক্ত রাখা হয়, পানির যে ফ্লোটা রয়েছে সেটি যাতে মুক্ত রাখা হয়, যাতে কোনোভাবেই বান্দরবানের যে নির্মাণ অঞ্চলগুলো রয়েছে সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে প্লাবিত না হয়। এবং পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, বান্দরবানে প্রায় বেসরকারি তথ্য মতো বলতে গেলে 8 লাখ মানুষ আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদেরকে সেখান থেকে নিরাপদে আনা এবং নিরাপদে রাখার জন্য বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে 214টি আশ্রয় কেন্দ্র আসলে তারা প্রস্তুত রেখেছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে। এবং সব মিলিয়ে এখন বৃষ্টিপাত গত রাত থেকে থেমে থেমে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার কারণে নদীর পানিটাও প্রায় 1 সেন্টিমিটার নিচে নামতে শুরু করেছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস এবং যে বৃষ্টিপাত সে নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মরসুমা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবহাওয়া পরিস্থিতি এবং পানি বৃদ্ধির খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। মূর্ছনা আসলে গতকাল রাত্রে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে এবং আজকে সকালে কিছুটা তেমন বৃষ্টি হয়েছে। এখন আকাশের অবস্থা ভালো। সিলেটের আসলে যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি অনেকটাই আসলে বিপদসীমার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। আর সিলেটের 3টি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, সারি নদী এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে সারাদিনে কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এবং যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নিম্নাঞ্চলের অনেক এলাকায় কিন্তু পানি ইতিমধ্যে ঢুকেছে এবং সব এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে যাবে যদি এই পানির জল অব্যাহত থাকে। এবং ভারতের যে চেরাপুঞ্জি বৃষ্টিপাতের উপর নির্ভর করে আসলে সিলেটের বন্যা, সেখানে আসলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সিলেটে বন্যার সংখ্যা দেখা দেয়। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সিলেটের যেসব নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেসব কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় তারা আসলে ইতিমধ্যে মাইকিং করেছেন এবং সেখানকার যাদের ঘরে আসলে ইতিমধ্যে পানি ঢোকা শুরু করেছে তারা বলেছেন যে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে। সব মিলিয়ে আসলে যারা বনবাসী মানুষ ইতিমধ্যে রয়েছেন তারাও আসলে আশ্রয় কেন্দ্রে আসলে যেতে চান না। এটা হচ্ছে একটি বড় সমস্যা, কারণ হচ্ছে তারা আসলে নিজেদের ঘর বাড়ি ছেড়ে যেতে চান না এবং ইতিমধ্যে কয়েকদিন আগের যে বন্যা হলো সেই বন্যার আসলে মানুষ এখনো আসলে দখল কাটিয়ে উঠতে পারেনি। এবং সিলেটে আসলে সিলেট শহরের কথা যদি বলি, সিলেট শহরে যদি বৃষ্টি হয় তাহলে জলবদ্ধতা তৈরি হয়। এখন পর্যন্ত শহরের কোথাও আমরা আসলে জলবদ্ধতা দেখিনি। মূর্ছনা আবারও যাচ্ছে বন্যা পরিস্থিতির খবরে। এবার সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। হ্যাঁ মূর্ছনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি বলি, গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু আজ ভোর পর্যন্ত প্রচুর ভারী বর্ষণ হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজকে সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ের ঢলও কিন্তু আছে। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আমরা নিম্নাঞ্চলে অনেক এলাকা পানিতে লুকালো, যে পানি প্রবেশ করেছে এবং বিশেষ করে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকা তাহিরপুর, সেই তাহিরপুর উপজেলায় কিন্তু অনেক গ্রামে বাড়িতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষজন এবং গত দুদিন ধরে কিন্তু সুনামগঞ্জে তাহিরপুর সড়ক প্লাবিত হয়ে পাহাড় ঢলে কিন্তু যান চলাচল বন্ধ আছে। এছাড়াও সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা নতুন করে পানিবন্দী হয়েছে এবং আপনি জানেন গেল কয়েকদিন আগেই মাত্র 16 থেকে জুন পর্যন্ত একটা বন্যা মোকাবেলা করেছিল হাওরবাসী। আবারও আসলে এই বানের পানিতে পানিবন্দী হয়ে পড়েছেন তাহিরপুর উপজেলার লক্ষাধিক মানুষ এবং এখন পর্যন্ত আসলে বৃষ্টি সকালে থামলেও কিন্তু নদীর পানি এখনো কমেনি এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে আগামী 48 ঘন্টা যে পূর্বাভাস দিয়েছিলেন গতকাল, যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই বৃষ্টি আজকে কিছুটা কমতে পারে। যদি বৃষ্টি কমে তাহলে হয়তো পানি ধীরে ধীরে নামবে, নতুবা আসলে চেরাপুঞ্জিতে কিন্তু গতকালকে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু পাহাড়ি ঢল এখনো অব্যাহত আছে। তবে গতকালকে আমরা দেখেছি যে তাহিরপুরের উপজেলা প্রশাসন ইতিমধ্যেই প্রায় 34টি আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং তারা যেহেতু তাহিরপুরের বিভিন্ন লোকালয়ের যে গ্রামগুলো প্লাবিত হওয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে এখানে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে
হয়েছে এবং এছাড়াও তাহিরপুরে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় কিন্তু ইতিমধ্যে ভোগান্তিতে কয়েক লক্ষাধিক মানুষ। তো সব মিলিয়ে সুনামগঞ্জের পানি বৃদ্ধি কিংবা বন্যা পরিস্থিতি যদি বলি আমরা আসলে দ্রুতই কিন্তু সেই পানি বেড়েছে এবং পানি বেড়ে যাওয়ার ফলে কিন্তু ইতিমধ্যে অনেক লোকালয়ে পানি প্রবেশ করেছে। তবে শহরে গতকাল যে বৃষ্টিতে যে পানি জমেছিল সেই পানির অনেকটা ভোর থেকে বৃষ্টি না হওয়ায় শহরে পানি অনেকটা নেমেছে এবং তারপরেও শহরের যে কয়েকটি এলাকা জলাবদ্ধ তৈরি হয়েছে। সব মিলিয়ে যদি বৃষ্টিপাত না থামে এই পানি আরো বৃদ্ধি পাবে এবং নদ নদীর পানি বেড়ে হয়তো বন্যার যে একটা ভয়াবহ রূপ ধারণ করবে নিম্নাঞ্চলে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের বৃষ্টি কিছুটা কমলেও কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। পড়ছো না জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে শেরপুর থেকে আমাদের সাথে ইমরান হাসান রাব্বি যুক্ত হচ্ছেন, জানাবেন বন্যা পরিস্থিতি সেখানে সবশেষ কি খবর। রাব্বি। মূর্ছনা, গত ৩ দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা এবং নালিতাবাড়ী উপজেলার ৩টি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, গতকাল সন্ধ্যা অবধি যে ৩৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আমাদেরকে কৃষি অধিদপ্তর এই তথ্য জানিয়েছিলেন এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শেরপুর জেলার যে চেল্লাখালী নদী রয়েছে সেই চেল্লাখালী নদীর পানি এবং মহারশী এবং সোমেশ্বরী নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ব্রহ্মপুত্র নদ সহ যে বাকি নদীগুলো রয়েছে সেই নদীর পানিও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই। ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী যে মহারশী নদী রয়েছে সেই মহারশী নদীর নদী তীরবর্তী বাঁধ ভেঙে ইতোমধ্যে কিন্তু ঝিনাইগাতি উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 10টি গ্রামের নিম্নাঞ্চল কিন্তু ইতোমধ্যে প্লাবিত হয়েছে। ঠিক একই ঘটনা কিন্তু ভোগাই এবং চেল্লাখালী নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল কিন্তু ইতোমধ্যে প্লাবিত হয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার অন্তত 20 গ্রামের নিম্নাঞ্চল কিন্তু এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। আমরা এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু পাহাড়ি ঢলের কারণে এই নিম্নাঞ্চলের প্লাবিত হওয়ার বিষয়টি কিন্তু আরো অবনতি হবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। মূর্ছনা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি সবশেষ কি খবর।